الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام আমরা সবাই দুরূদ শরীফ পড়ি নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়া হয় সেটা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه কোচরি আল মদিনা জামে মসজিদ ও যুব সমাজ উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিল। আজকের এই মাহফিলে উপস্থিত আছেন এলাকার মুরব্বিয়ানে আজম, ছোট ছোট ছেলেরা, পর্দার অন্তরালে অবস্থানরত, বয়ান শুনছেন, কথা শুনবেন মুসলিম মহিলারা। আজকে এই মাহফিলে বয়ান করবেন বড় বড় উলামায়ে কেরাম আসতেছেন। আপনাদের এখানে আসবেন, কোরআন ও হাদিসের কথা বলবেন, আপনারা শুনবেন। এই যে শুনবেন, শোনার উদ্দেশ্য থাকবে আমল করার উদ্দেশ্যে, আমলের নিয়তে শোনা। আমলের নিয়তে শুনতে হবে। আমলের নিয়তে যদি শোনা হয় সেটা আপনার আমার ফায়দা হবে। আমলের নিয়তে শুনতে হবে। তো আজকে আমি আপনাদের আজকে এখানে যে আয়াতটা আমি পড়লাম, কোরআনুল কারীম থেকে একটি আয়াত পড়েছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার সময় সংক্ষিপ্ত, আমি একটি আয়াত পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে মুমিনেরা, তোমরা ইসলামের মধ্যে, ইসলামের ভিতরে, শান্তির মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ঢুকো। এই আয়াত অনুযায়ী আমার ব্যক্তি জীবন চলবে ইসলাম অনুযায়ী, আমার পারিবারিক জীবন চলবে ইসলাম অনুযায়ী, আমার সামাজিক জীবন চলবে ইসলাম অনুযায়ী, আমার অর্থনৈতিক জীবন চলবে ইসলাম অনুযায়ী, আমার রাষ্ট্রীয় ক্ষেত্রে চলবে ইসলাম অনুযায়ী। এক পা ঘরের বাইরে, এক পা ঘরের ভিতরে পরিপূর্ণ প্রবেশ না। ইসলামকে সবটা মানতে হবে। ইসলাম পরিপূর্ণ, কোরআন পরিপূর্ণ। কেউ যদি মানে যে মনে করে যে কোরআন ব্যক্তিগত বিষয়, সে এটাকে পরিপূর্ণ মনে করলো না, সে পরিপূর্ণ মুসলমান না। যে ইসলামকে সবটা মানবে সে পরিপূর্ণ মুসলমান। ইসলাম আমার প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম দিক নির্দেশনা দিয়েছে, আমাকে কিভাবে চলতে হবে। আমার প্রত্যেকটা বিষয় ইসলাম নিয়ন্ত্রণ করেছে। আমার ব্যক্তিগত জীবন কিভাবে হবে, কেমন হবে, কিভাবে আমাকে চলতে হবে, আমার পারিবারিক জীবন কিভাবে চালাতে হবে, আমার অর্থনৈতিক জীবন কিভাবে চালাতে হবে, সামাজিক ক্ষেত্রে কিভাবে চলতে হবে, এই সব কিছু ইসলাম শিক্ষা দিয়েছে। এমনকি আমার চলাফেরা, আমার উঠা বসা, আমার কথাবার্তা, আমার স্বয়ং স্বপন, আমার চিন্তা চেতনা, এই সব কিছু ইসলাম নিয়ন্ত্রণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে জিহ্বা দিয়েছেন বলেই আমি যেটা সেটা বলতে পারবো না, যা ইচ্ছে তাই আমি মুখ দিয়ে বলতে পারবো না, এটা নিষেধ। ইসলাম নিয়ন্ত্রণ করেছে। যা ইচ্ছে তাই আমি বলতে পারবো না, কাউকে গালি দিতে পারবো না, কারণ আমি এই জিহ্বার মাধ্যমে গীবত শিকায়ত করতে পারবো না। ইসলাম নিয়ন্ত্রণ করেছে। ইসলাম হাতকে নিয়ন্ত্রণ করেছে, যে হাতকে অন্যায় কাজে ব্যবহার করা যাবে না, অন্যায় কাজে, অন্যায় পথে এই হাতকে ব্যবহার করা যাবে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান তো সেই যার জবান এবং হাত থেকে অপর মুসলমানগণ নিরাপদ থাকে। কোন সুবহানাল্লাহ। যার হাত থেকে, যার জবান থেকে, যার মুখ থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকে, সেই কাটি মুসলমান। যার জবান থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকে, যার হাত থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকে, সেই হলো কাটি মুসলমান। আজকে আমাদের জবান থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকে না। গীবত শিকায়েতে বলে গেছে, গীবত শিকায়েত আমাদের মধ্যে আসতেছে। প্রত্যেকটা মানুষই দেখা যায় এখন গীবতের মধ্যে জড়িত হচ্ছে। প্রত্যেকটা মানুষ হাতের ব্যবহার করছে, ভাই ভাইকে হত্যা করছে, একজন আরেকজনকে মারছে, অন্যায়ভাবে হত্যা করছে। অথচ কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে সর্বপ্রথম হাদিসে আসছে, হাদিসের মধ্যে বিচার হবে হত্যা। কিয়ামতের মাঠে যাকে হত্যা করা হয়েছে সেই ব্যক্তির কিয়ামতের মাঠে যে হত্যা করেছে তার গলদেশ ধরে আল্লাহ পাকের আরশের নিচে নিয়ে যাবে। আল্লাহ পাকের আরশের নিচে নিয়ে বলবে, ওগো আল্লাহ, কেন সে আমাকে হত্যা করেছে, আমার সন্তানদেরকে কেন সে এতিম করেছে, আমার স্ত্রীকে কেন সে বিধবা করেছে, তুমি তাকে জিজ্ঞেস করো, তুমি তারে জিজ্ঞাও কি জন্য সে আমাকে আমার স্ত্রীকে বিধবা করেছে, আমার মাকে সন্তান হারা করেছে, তুমি তাকে জিজ্ঞেস করো, সেদিন কি জবাব দেবেন? ফেরেশতাদেরকে দিয়ে ওই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে। কত বড় জঘন্য অপরাধ করা হয়
এই হাতের মাধ্যমে। অথচ হাদিসে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। আর হাদিসে আসছে সিবাবুল মুসলিমু ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইয়ের সাথে ঝগড়া ফাসাদ করা এটা ফাসিকি, ঝগড়া বিবাদ করা এটা ফাসিকি। ওয়া কিতালুহু কুফরুন, আর হত্যা করা কুফরি, আর হত্যার মতো জঘন্য অপরাধ করতেছে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয় জাহান্নামী। যাকে হত্যা করা হয়েছে সেও জাহান্নামে যাবে, যে হত্যা করেছে সেও জাহান্নামে যাবে। এই হাদিসের ব্যাপারে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, যে হত্যা করেছে সে না হয় জাহান্নামে যাবে, কিন্তু যে মরেছে সে কেন জাহান্নামে যাবে? দেখা যায় আপনার দুদলে ঝগড়া হয়, জমি জমা নিয়ে ঝগড়া হয়, টাকা পয়সা নিয়ে লেনদেন নিয়ে ঝগড়া হয়, একে অপরের প্রতি এরকম আগ্রহ থাকে একজন আরেকজনকে মারার, একজন আরেকজনকে মারার পরিকল্পনা থাকে। এই জন্য যে মেরেছে সেও জাহান্নামে যাবে, যে মরছে সেও জাহান্নামে যাবে। কারণ যে মারা গেছে সেও তো আকাঙ্ক্ষা ছিল তার উপর পক্ষকে মারা, এই জন্য সে যাবে জাহান্নামে। অথচ এই কাজ, হত্যার মতো জঘন্য কাজ আমরা মুসলমানেরা এখন দেখা যায় করে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। মুসলমান তো সেই যার জবান এবং হাত থেকে ওর মুসলমানগণ নিরাপদ থাকে, সেই হলো গাটি মুসলমান। ইসলাম নিয়ন্ত্রণ করেছে আমার জিহ্বাকে কিভাবে ব্যবহার করতে হবে, আমার কানকে কিভাবে ব্যবহার করতে হবে। অন্যায় কথা শোনা যাবে না, গান বাজনা শোনা যাবে না, ইসলাম নিয়ন্ত্রণ করেছে। আমার চোখকে অন্যায় পথে ব্যবহার করা যাবে না। যে সমস্ত নারীদেরকে দেখা জায়েজ যায় তাদেরকে দেখা যাবে না, ইসলাম নিয়ন্ত্রণ করেছে। তো জন্য আমাদেরকে ইসলামের সবটা মানতে হবে, সবটা যে মানবে সেই কাঠি মুসলমান, সেই কাঠি মুসলমান হবে। আর যে কিছু মানবে না সে কাঠি মুসলমান হবে না। এই ইসলাম মানে হচ্ছে শান্তি। ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। যে আত্মসমর্পণ করবে, যে ছায়ার ভিতরে আসবে সে শান্তিতে থাকতে পারবে। শান্তি আসে না কেন? আজকে আমাদের সমাজে শান্তি নাই কেন? অশান্তি হয় কেন? আজকে ইসলামকে আমরা মানি না, আজকে ইসলামকে ঠিকঠাক না মানার কারণে আজকে অশান্তি আমাদের মধ্যে বিরাজ করছে। অপর মুসলমান ভাইয়ের বিপদ করার কারণে দেখা যায় অশান্তি হয়। মুখে মিথ্যা বলার কারণে আরো শত একটা মিথ্যা বলার কারণে আরো শত মিথ্যা বলতে হয়। অপরাধ দিন দিন বাড়তেই থাকে এই ইসলামের নিয়ন্ত্রণ রেখা না মানার কারণে। অন্যায়ভাবে হাতকে ব্যবহার করার কারণে দেখা যাচ্ছে অশান্তি, চোখের অপব্যবহারের কারণে দেখা যাচ্ছে অশান্তি। এমনকি ইসলাম আপনার আমার ব্রেনকেও নিয়ন্ত্রণ করেছে। আপনার আমার ব্রেনকে কিভাবে ব্যবহার করতে হবে ইসলাম সব নিয়ন্ত্রণ করেছে। যে এই নিয়ন্ত্রণ রেখা মানবে সেইভাবে কাঠি মুসলমান, সেইভাবে পরিপূর্ণ মুসলমান। যে মানবে না সে পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। যে কথাগুলো বললাম সকলকে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। নারে তাকবীর।